আজকে আমার ভার্সিটি লাইফের বান্ধবীর বিয়ে। সে আজকে যাচ্ছেন অনেক ঝড়-ঝঞ্ঝাট পেরিয়ে নিজের বাড়ি থেকে নিজের মনের মানুষের বাড়িতে। বৃষ্টির মধ্যে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা হেঁটে আমরাও তাকে শ্বশুর বাড়িতে দিতে গেলাম। মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কনের দিদি আর মাসি। মিষ্টি মুখ করিয়ে বরণ করা হবে জামাই পক্ষের লোকদের। আর শ্বশুর বাড়ি থেকে তাকে কিভাবে নিতে আসা হলো, চাকমা রীতিনীতি মেনে কিভাবে তাকে শ্বশুর বাড়ি পাঠানো হলো, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা হেঁটে আসার পর কিভাবে আমরা এতগুলো মানুষ আমার বান্ধবীকে শ্বশুর বাড়িতে দিয়ে আসলাম, এসব কিছু দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। জুজু বেকুনরায় কেমন আছেন সবাই? লাল খাদির চাকমা পিনন ড্রেস পরে আমি বসে আছি, আমার বান্ধবীর বিয়ের জন্য ওয়েট করছি। একটু পরে জামাই পক্ষ চলে আসবে, তাই এদিকে আমার বান্ধবীকে রেডি করা হচ্ছে। তাকে দেখতে বেশ সুন্দর লাগছিল, আর ওকে সাজাতে সাজাতে আমরা এদিকে চার বান্ধবী ওর বিয়েতে আসছিলাম। তো আমরা এখানে বাইরে বসে আছি, ওর জন্য ওয়েট করছিলাম, জামাই পক্ষের জন্য ওয়েট করছিলাম। পরে যখন আমরা জানতে পারলাম বরপক্ষ বিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, তখন হচ্ছে কনের দিদি আর মাসি মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বরপক্ষকে ফুল সিটিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করার জন্য। আসলে প্রত্যেক বাবা মায়ের আর ফ্যামিলির মানুষদের একটা শখ থাকে যে নিজের মেয়েকে কিভাবে বিদায় দিবে, কিভাবে শ্বশুর বাড়ি পাঠাবে। তো সেই হিসেবে হচ্ছে ওনারা এভাবে আয়োজন করেছে সবগুলো। আগা নব দেহ মিষ্টি মুখ করা ফরা দে নব দেহ করা ফরা দে আচ্ছা হিন্দিতে আদে আগে দিবে ওতে উনি তো কোন হেবরে বনে মানজর অনুসারে দে। এভাবে সবাইকে ফুল ছিটিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করা হলো। আর ফুল দিয়ে মোড়ানো এটা হচ্ছে চাকমাদের ঐতিহ্যবাহী ফুরবারিং। এখানে করে কনের জিনিসপত্র নিয়ে আসা হয়। আর এই ফুরবারিং এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে একমাত্র জামাইয়ের ছোট বোনরাই এই ফুরবারিং বহন করতে পারে। আমরা এখানে বসে বসে আচার অনুষ্ঠানাতে দেখছিলাম, আর গ্রামের মানুষরা তো ছিলই। এরপরে বরপক্ষের অতিথিদের চা নাস্তা দেওয়া হলো। তারপর পরে শুরু হলো চাকমা রীতিনীতি অনুসারে মূল কাজ, বরকনের জোড়া আংটি গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। বরকনের জোড়া আংটি সহ কনেকে এনে দেওয়া স্বর্ণ অলংকার, তারপর পিনন কাদি সবকিছু একটা কুলায় সাজানো হচ্ছে। আর তুলা চাউল এগুলা নেওয়া হচ্ছে একটা প্লেটে। আশীর্বাদের সময় নাকি এই জিনিসপত্রগুলা লাগে। এদিকে আমার বান্ধবী বসে আছে একদম লক্ষ্মী বউয়ের মতো করে। এসব কিছু গোছানো শেষ করে শুরু হলো আশীর্বাদ পর্ব, কারণ বউ নিতে আসলে এটা হচ্ছে মূল কাজ, জোড়া আংটি আশীর্বাদ। জোড়া আংটিতে প্রথমে কনের মা বাবা আশীর্বাদ করে, এরপরে অন্যান্য গুরুজনরা একে একে সবাই আশীর্বাদ করে। এভাবে করে সবার একে একে আশীর্বাদ দেওয়া শেষ করে এখন আবার কনেকে সাজানো হবে। সেটা হচ্ছে কনেকে শ্বশুর বাড়ি থেকে যে পিনন হাদি গুলা নিয়ে আসা হয়েছে ওগুলা পরিয়ে ঘুমটা দিয়ে এখন সাজানো হবে। আর এটা হচ্ছে তার ফাইনাল লুক। দেখেন অনেক সুন্দর লাগছে ওকে। লাল টুকটুকে এই রাঙা বউয়ের সাথে আমি কিছুক্ষণ থাকার পর বাইরে চলে আসলাম, কারণ বিয়ে বাড়িতে আমাদের ক্যাম্পাসের বড় ভাই ফ্রেন্ড অনেকজন আসছিল। তারা অনেকক্ষণ ধরে একা একা বসে আছে। এখানে এসে গল্প গুজব করার পরে আমরা সবাই মিলে স্টেজে চলে গেলাম কনের সাথে ছবি তোলার জন্য। ভাত খাওয়ার আগে আমাদের সময়টা এভাবে চলে গেল। আর কিউট একটা ছোট বোনের সাথে দেখা হলো এখানে। সে আমাকে আমার পেজের নাম জিজ্ঞাসা করলো, আর মনে হয় সে আমার পেজটাকে চিনেছে। তো এরপরে খাওয়ার সময় হয়ে আমরা খেতে বসে গেলাম। আর আমাদের চাকমা বিয়েতে যেটা সব সময় থাকে সেটা হচ্ছে শুকরের মাংস, মাছ থাকে, তো এখানে শুকরের মাংস দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ছাগলের মাংস, মুরগিও ছিল। এছাড়াও কপি সিদ্ধ, সবজি, মাছ সবগুলো একই প্লেটে নিয়ে হচ্ছে আমি খেতে বসে গেছি। আর তরকারিগুলো এত মজা হয়েছে, সবগুলা কিন্তু অসাধারণ ছিল। আসলে গ্রামের বিয়েতে গ্রামের লোকেরা রান্না বান্না করে, আর তরকারিগুলো অনেক মজা হয়। আমরা সংখ্যা যেহেতু অনেকজন ছিলাম, এক টেবিলে জায়গা হয়নি, তাই আমরা দুইটা আলাদা আলাদা টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। আর একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা খাওয়ার সময় কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর আমরা খেতে বসার আগেও অনেক বড় বৃষ্টি হয়েছিল, যার কারণে উঠানে এখনো পানি জমে আছে, যার কারণে বউয়ের মনটা একটু খারাপ ছিল। যাই হোক, তারপরেও অনেক ভালোভাবে সম্পন্ন হয়েছে সবকিছু। আর বিকেল বেলা যখন একটু রোদ উঠে, তখন আমরা সবাই মিলে ফটোশুট করতে চলে গিয়েছিলাম বাড়ির পাশে। তখনও কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়নি। আর এইদিকে বান্ধবী ছোট ভাই পুরোদমে কাজ করে চলতেছে বোনের বিয়ের জন্য। সবার খাওয়া দাওয়া শেষ করে বউকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য সময় চলে আসে। কনের সাথে যিনি আছে উনি হচ্ছে বর কনের জোড়া বন্ধনটা করে দিবে, তো ওনাকে আমরা চাকমা ভাষায় সামলক বলি। আর এদিকে হচ্ছে কনে নিজের বাবা, তারপর হচ্ছে মায়ের কাছ থেকে
আশীর্বাদ নিয়ে নিচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। এটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে। বাবা মার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে আবার কয়েকজন গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে ও হচ্ছে শ্বশুর বাড়ি রওনা দেওয়ার সময় হয়ে এলো। যাওয়ার সময় ও একটু একটু কান্না করছিল, তাই এটা একটু হালকা করে দেওয়ার জন্য আমি ওকে হাই দিতে বলছিলাম। শ্বশুরবাড়ি যাওয়ার সময় মনে হয় সবার মনটা একটু অন্যরকম অনুভূতি হয়, যার কারণে এক ফোঁটা হলেও চোখের কোণায় জল চলে আসে। বৃষ্টির কারণে মাটির এই রাস্তা একদম খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা কেউ পারলে স্যান্ডেল পরে আবার কেউ স্যান্ডেল খুলে হাঁটা শুরু করে দিয়েছিলাম। 15-20 মিনিট কাদা মাটির রাস্তা হেঁটে যাওয়ার পরে আমাদের গাড়ি ধরতে হবে, কারণ রাস্তার এই দুরবস্থার কারণে গাড়িগুলো একদম কোণে বাড়ি পর্যন্ত আসা সম্ভব হয়নি। যুগ এখন আর আগের মতো নেই, ডিজিটাল যুগের বউ দেখেন পরের সাথে কথা বলতে বলতে মনের শুকে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে শেষমেশ পৌঁছে গেলাম এই যে মেইন রাস্তায় যেখানে গাড়ি রাখা হয়েছে। আমাদের আগে আগে আরো অনেকজন পৌঁছে গেছে, অনেকেই হচ্ছে গাড়িতে উঠে বসে আছে। এখানে আসার পর অনেকগুলো মানুষ হয়েছে, কে কোন জায়গায় উঠবে ওগুলা ঠিক করতেছে সবাই। আর আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, কারণ আমরা হচ্ছে ওর সাথে যাব না, আমরা কয়েকজন মিলে বাইকে করে যাব। তো এই যে ও এসে গেল, ওর কাছ থেকে আমি বিদায় নিলাম। ওর 2 মাসই হচ্ছে বউ দিতে যাবে না, তাই ওরা হচ্ছে ওর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ওর কিছু কাছের মানুষও এসেছিল ওকে বিদায় দেওয়ার জন্য। সবার সাথে বিদায় পর্ব শেষ করে এখন হচ্ছে রওনা দেওয়ার পালা। গাড়ি ছেড়ে দেওয়ার পরে কেউ ওকে হই হুল্লোড় করে দিতে যাচ্ছে, আবার কেউ নিয়ে যাচ্ছে। আমরা বরের বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। তো আজকে আমার ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে বর কনে জোড়া বন্ধনের ভিডিওতে শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে দেখার জন্য আপনারা যদি আমার পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আজকের ভিডিওটা এর পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই।